আমাদের লাগেজ গাড়িতে উঠে যাচ্ছে। আমরা দিরাং থেকে এখান থেকে চেক আউট করে নিচ্ছি। যে বাবা সমস্ত লাগেজ তুলে দিচ্ছে গাড়িতে। দিরাং মনেস্ট্রি, হ্যাঁ খুব ভালো। আমরা একটু মনেস্ট্রিতে এসেছি, মনেস্ট্রিটা দেখে। হ্যাঁ, এই হলো মনেস্ট্রিটা নিচ থেকে। আর হচ্ছে এই দিকে ভিউটা দেখাও। এই দিক দিয়ে পুরো ভ্যালিটা, দিরাং ভ্যালিটা পুরো ওপর থেকে নিচে দেখা যায় ওই নিচটা গেলে। আর এখান থেকে ভিউটা খালি একবার দেখো, এত সুন্দর লাগছে। থুপসুং ধারগিয়ালিং, এটা হচ্ছে মনেস্ট্রির নাম। नाम क्या है? केसांग दोमा, पसांग दोमा। हाँ, उसका नाम पता है मेरे को, पसांग दोमा। और उसका सुपर डोमा, ওই যে আরে সব থেকে ছোট গেরি। সামনে ফগ দেখো খালি রাস্তায়। কি গো, ঠান্ডা কেমন? ওর নাক লাল হয়ে গেছে, এই দেখো ওর নাক জমে যাচ্ছে, নাক লাল হয়ে গেছে। সেই যে আমরা এখানে স্নোফল অল্প অল্প হচ্ছে। হ্যাঁ, এদিকে দেখো বরফগুলো কিরকম ঝুলছে ওপর থেকে, কি সুন্দর ঝুলছে। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 11ই মার্চ 2026। আমরা এখন তো দিরাং হোটেলে আছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা তাওয়াংয়ের দিকে রওনা দেবো। আমাদের গাড়ি ওখানে ওয়েট করছে, আর ভেতরে সবাই রেডি হয়ে গেছে অলমোস্ট। আর কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিটের মধ্যে আমরা বেরোবো। তো এখান থেকে আমরা তাওয়াংয়ের দিকে রওনা দেব। আর মাঝপথে আমরা সেলা পাস হয়ে যাব। দিরাং থেকে তাওয়াং হচ্ছে প্রায় 130 কিলোমিটারের মতো। আর সময় সব মিলিয়ে মোটামুটি ওই 5-5.5 ঘন্টা লেগেই যাবে। তো সেটা ডিপেন্ড করবে যে আমরা সাইট সিনে কতটা সময় কাটাবো, খেতে কতটা সময় লাগবে। তো তার উপরে সব কিছুই ডিপেন্ড করবে। মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা কি 6 ঘন্টাও লাগতে পারে। তো সেটা দেখি আমরা যে কতক্ষণ সময় আমাদের যায় ওখানে। এই যে আমাদের লাগেজ গাড়িতে উঠে যাচ্ছে। আমরা দিরাং থেকে এখান থেকে চেক আউট করে নিচ্ছি। যে বাবা সমস্ত লাগেজ তুলে দিচ্ছে গাড়িতে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা সোজা সেলা হয়ে তাওয়াং যাব। আরও কিছু সাইট সিন আছে, সেগুলোও দেখাবো। মা উঠছে। যে ভাইও এসে গেছে। খুব বিজি পারসন। চলো আমরা এবার রওনা দিই তাওয়াংয়ের দিকে সেলা পাস হয়ে। চলো, এর থেকে বেশি ঠান্ডা ওখানে আছে। হ্যাঁ চলো। হ্যাঁ, এখানে অরুণাচল পুলিশ একাডেমি, এগুলো দেখো ওদের ট্রেনিং হচ্ছে। এখানে ছোট ছোট বাচ্চাদেরও ট্রেনিং হচ্ছে। আর এটা এখানে একটা হসপিটাল আছে ওদেরই, ইউনিট হসপিটাল। এটা ক্যান্টিন, মানে এই জায়গাটা পুরো আর্মি আর পুলিশদেরই। তা হ্যাঁ, এই আমরা এখন দিরাং মনেস্ট্রিতে যাচ্ছি। তো তারই অন দ্য ওয়েতে এই দিরাং মনেস্ট্রি, হ্যাঁ খুব ভালো। আমরা একটু মনেস্ট্রিতে এসেছি, মনেস্ট্রিটা দেখে। হ্যাঁ, আমরা যে হোটেলে ছিলাম তার থেকে 5-7 মিনিটের রাস্তা, একটু ওপর দিকে, একটু ওপর দিকে এটা। তো এই হলো মনেস্ট্রিটা নিচ থেকে। আর হচ্ছে এই দিকে ভিউটা দেখাও। এই দিক দিয়ে পুরো ভ্যালিটা, দিরাং ভ্যালিটা পুরো ওপর থেকে নিচে দেখা যায় ওই নিচটা গেলে। আর এই দিকটা দেখুন, এদিকটা পার্কিং আছে অ্যাকচুয়ালি। এই পুরো পাহাড় ওপর দিয়ে দেখা যাচ্ছে। আর এইদিকে হচ্ছে মনেস্ট্রিটা। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এসো, চলো। সুন্দর কিন্তু, বলো খুব। হ্যাঁ, চলো ভেতরটা গিয়ে দেখি। নিচ থেকে এখান থেকে এসে আমরা সিঁড়ি দিয়ে এখান থেকে উঠে এখানে এখন আছি আপাতত। তো এর ওপরেও আছে আসল মনেস্ট্রি যেটা ঘর, তো সেটা উপরে আছে। তো সেখানে আমরা যাব। তার আগে এখানে আমরা দাঁড়িয়ে একটু ছবি ফবি তোলা হচ্ছে।
ফটো সেশন চলছে। আর এখান থেকে ভিউটা খালি একবার দেখো, এত সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, কিন্তু খালি চোখে এখান থেকে খুবই সুন্দর লাগছে দেখতে। পেছনে নীল আকাশ, সামনে পাহাড়, মাঝখানে একটা ভ্যালি, দারুণ লাগছে। তো এবার আমরা ওপরটা উঠছি, একদম টপে মনেস্ট্রির। ওরা সব উঠে গেছে। তো এই যে যাচ্ছে মা আর বাবা ওই দিকটায়। কেমন লাগছে বাবা? দারুণ দারুণ। মা তোমার কেমন লাগছে? ভালো লাগছে? আর এখানে ফটো সেশন হচ্ছে মামার। সত্যি জায়গাটা খুব সুন্দর। এই যে মনেস্ট্রিটা, নামটা বল মনেস্ট্রিকে। থুপসুং ধারগিয়ালিং, এইটা হচ্ছে মনেস্ট্রির নাম। তো মনেস্ট্রিটা খুবই বড় আর খুবই সুন্দর, খুব ভালো লাগছে। ভালো অর্কিড এখানে দেখো, অর্কিড গার্ডেন যেমন যা যা অর্কিড রয়েছে এখানেও তাই রয়েছে। ভালো ভালো অর্কিড রয়েছে এখানে। দেখো উপরে আছে বিভিন্ন কালারের ওদিকেও এখানে আছে। আছে। হ্যাঁ, ওদিকেও অর্কিড আছে, ওদিকেও আছে, ওইখানেও অর্কিড আছে অনেক, ওই সাইডে আছে। সিঁড়ি দিয়ে একদম ওপরে আমরা উঠে এলাম। উঠে এসে এখানে তোমার, এখানে হচ্ছে আসল মনাস্ট্রিটা। বাবা দম হালকা হয়ে গেল উপরে উঠতে উঠতে। কি মামা কেমন লাগছে? কাজগুলো দেখো খালি, কি অপূর্ব, মানে অপূর্ব কাজ খালি আমি দেখছি। এই দেখো, এটা হচ্ছে এন্ট্রেন্স। জুতো পরে আছি, ভেতরটায় বেশি ঢুকবো না, কারণ জুতো খুলে ঢুকতে হবে। তো এখান থেকেই তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই ভেতরে দালাই লামার একটি ছবি রয়েছে, একটি মূর্তি আছে, এই আর কি। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, একদম পাহাড়ের ওপরে এসে এখানে মোনাস্ট্রিটা। আর এই বাইরের ভিউ হচ্ছে এইটা মোনাস্ট্রি থেকে। এখানে মোনাস্ট্রি আর এই হচ্ছে পাহাড়ের ভিউ। দেখো কত কমলা, অরেঞ্জ গাছ, এখানে কমলা লেবুর গাছ পুরো ভর্তি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, জুম করেই দেখানোর চেষ্টা করলাম। আমরা এবার মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার যাচ্ছি সেলাপাসের দিকে। তার মাঝখানেও আর বোধহয় এক দুটো সাইট সিন আছে, সেটাও দেখাবো। আমরা এই যে এখন দিরাং মনাস্ট্রি থেকে বেরিয়ে সেলাপাস যাওয়ার পথে, তো এখানে একটা ধাবায় দাঁড়িয়েছি, ছোটোখাটো একটা হোটেলই বলতে পারো। তো এটা হচ্ছে পাসাং হোটেল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখন বাজে প্রায় 11টা বাজেনি এখনও, 11টা বাজে 10। তো দেখা যাক, একটু কিছু খেয়ে নিই, পেটটা পুরোটাই খালি আছে। তো চলো ভেতরে যাই। ব্রেকফাস্ট এসে গেছে আমাদের। তাও এখানে দিয়েছে এই যে পুরি আছে, তার সাথে কিছু ভাজা আছে, ফুলকপি ভাজা, না এটা ফুলকপি তরকারি বলে, তরকারি, বাঁধাকপি ভাজা, আর এখানে ছোলার ডাল দিয়েছে। আর চাটনি, আমরা তাই নিয়েছি। হ্যাঁ, চাটনি তো মাস্ট এদের এখানে। তো এরা আমরা যেখানে ব্রেকফাস্ট করতে এসেছি, পাসাং হোটেল। হ্যাঁ, তো এখানে এটা ওদেরই হোটেল, ঠিক আছে। তো এখানে ওরা এখানে 3 বোন আছে ওরা।
ও হচ্ছে সব থেকে বড়। কি नाम नाम क्या है? केसांग दोमा, पासांग दोमा। हाँ उसका नाम पता है मेरे को, पासांग दोमा। और उसका सुपर डोमा। ওই যে আর সব থেকে ছোট গেরি। আর হচ্ছে মেজো, আর হচ্ছে সেজো। হ্যাঁ बहुत बदमाश है तीनों बहुत बदमाश है। ये देखो ওই দেখো কি করছে, দেখো ওখানে এসে গেছে। खाना खा लो पहले, तुम खाना खा लो। तो कैसा लगा मिलके? मज़ा लगा। ठीक है तो फिर आते हैं अभी। टाटा टाटा कर दो सबको, गुड बाय। এখন আমরা নিচ থেকে অনেকটাই উপরে উঠে এসেছি, সেলাপাসের কাছাকাছি। তো আরও উপরে উঠবো। আর এইদিকে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ, আর নিচে এই যে রাস্তা, তার অনেক উপরে আমরা এখন উঠে চলে এসেছি। এই যে দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা ওই পারে, প্রচুর ওপরে চলে এসেছি আমরা এখন। মেঘ দেখা যাচ্ছে ওইদিকে, তার আগে পাহাড়, আর তার পাশ দিয়ে আমরা চলছি। এটা দেখতে পাচ্ছ সেলাপাসের রাস্তা, সেলাপাসের রাস্তা। এবার এখান থেকে আস্তে আস্তে একটু একটু করে স্নো দেখা যাচ্ছে, কিন্তু গলে গেছে প্রায় সবই। কিন্তু রাস্তাটা খালি একবার দেখো, এরকম রাস্তা। এইদিকে পুরো ফগ, মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনেটা এরকম রাস্তা। এটা হচ্ছে সেলাপাসের রাস্তা। সেলা টানেল ক্রস করে, মানে সেলা টানেল দিয়ে আমরা যাইনি, সেলা পাস যাব। এখান থেকে সেলা এখনো 8 কিলোমিটার। প্রায় আমরা 12,000 ফিট ওপরে উঠে এসেছি। সামনে ফগ দেখো খালি রাস্তায়, সামনে ভিজিবিলিটি প্রায় খুবই কম। আর এই সাইডে সাইডে দেখো বরফ, রাস্তার ধারে ধারে বরফ পড়ে আছে, গলেছে। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। ড্রাইভারজি আমাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন ভালোভাবে। এই হচ্ছে সেলাপাসের রাস্তা, 5 কিলোমিটার বাকি এখন। এখন পৌঁছে গেছি সেলাপাসে। এই হচ্ছে আমার পেছনে সেলা, আর এই আমার পেছনে লেক দেখতে পাচ্ছ। আমি একটু কাছে নিয়ে গিয়েও দেখাবো। তো এখানে আসতে মোটামুটি আমাদের সময় লাগলো 3 ঘন্টার মতো। আমরা 10টায় বেরিয়েছি, এখন বাজে 1টা। ওখান থেকে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখানে আসতে আমাদের লাগলো 2 ঘন্টা। 11টার সময় আমরা ব্রেকফাস্ট করেছি। তো এই হচ্ছে সেলা। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, কান টুপি নামাতে পারছি না, হাত পুরো একদম মানে শূন্য হয়ে যাচ্ছে, পুরো শক্ত হয়ে যাচ্ছে হাত ঠান্ডায়। একটু পরে আমি গ্লাভস পরে নেবো, এখন ভিডিও করছি তাই একটু খুলেছি। আর এই আমার পেছনে এই যে গাড়ি, সবাই নামছে আস্তে আস্তে। কি রে রিয়া, কেমন ঠান্ডা লাগছে বল? ঠান্ডা লাগছে খুব, গ্লাভস সব পরে নিয়েছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া এখানে, প্রচণ্ড, আর খুব ভালো লাগছে। এই ব্যাক ক্যামেরা দিয়ে আমি তোমাদের একটুখানি সেলাপাসটা দেখাই। এটা হচ্ছে সেলাপাস গোটা। আর এখানে লেখা রয়েছে আই লাভ সেলা। সেখানে বসে সবাই ছবি তুলছে, আমরাও তুলবো। আর এইটা দেখতে পাচ্ছ, এখান থেকে সেলা লেক নেমে যাচ্ছে। এই যে লেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেলা লেক। সেলা লেকটা হাফ ফ্রোজেন আর হাফ এখানে জল দেখা যাচ্ছে। দেখো স্নো একদমই নেই, স্নো ছিল কিন্তু সব গলে গেছে, সব অল্প অল্প ছোট ছোট পড়ে আছে। আর এই রাস্তাটা নিচে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে সেলা লেকের দিকে। বলো প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না, এখানে নাক টাক সব জমে যাচ্ছে।
এই যে সামনে এখন সেলাতে এই যে সেলা থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে 13,700 ফুট উচ্চতায় হ্যাঁ, সেলা লেক। আর স্টোরিটা একটু বলে দাও সেলা লেকে। সেলা লেকে সেলা পাশের একটা কাহিনী আছে। যখন ইন্ডিয়া আর চায়নার যখন যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, তখন চায়নার আর্মি মোটামুটি ওই যশবন্তগড় অবধি এই সেলার একটু আগে অবধি চলে এসেছিল। তো এইখানে একজন ওই যশবন্ত সিং বলে একজন আর্মি আছে আমাদের ছিলেন, তিনি পুরো ওই চায়না আর্মিকে একা লড়েছিলেন তিনি। আর ওই যশবন্ত সিংকে হেল্প করেছিলেন সেলা বলে একজন মহিলা, সেলা এবং নুরা, তারা এখানকারই বাসিন্দা ছিলেন, তারা হেল্প করেছিলেন। তো তারাও ওই যুদ্ধে শহীদ হয়ে যায়। তো তাদের নামানুসারে এখানে সেলা লেক করা হয়েছে। আর নুরা নাম অনুসারে এখানে একটু আমরা যেতে যেতে পাবো, তাওয়াং যেতে ওটা পরে নুরা নাম ফলস করা হয়েছে ওইটা। তো এদের দুজনকে সম্মান দেওয়ার জন্য এখানে সেলা লেক আর নুরা নাম ফলস করা হয়েছে। ঠিক ও ঠান্ডা কেমন? ওর নাক লাল হয়ে গেছে, এই দেখো ওর নাক জমে যাচ্ছে, নাক লাল হয়ে গেছে, গালটাও লাল লাল হয়ে গেছে। সত্যি প্রচণ্ড ঠান্ডা, খুব ঠান্ডা। কেমন লাগছে লেক, সেলা লেক? বলছি সেলা লেকে নামবে নাকি একটু? অনেকটা নিচে, একটু পা চুবিয়ে আসবে লেকে? অ্যাকচুয়ালি জল অনেক কম কম, দেখেছো তো? জল কিন্তু তোমার থাকে এই অবধি, ওই রেলিং করা ওই অবধি জল থাকে। এখন উইন্টারের টাইম তো ওই জন্য জল কম। আর ওইদিকে দেখো অর্ধেক ফ্রোজেন হয়ে আছে। এখন সেলা উচ্চে সমুদ্র স্তর থেকে 13,700 ফিট, এই যে এখানে লেখা রয়েছে। আর পেছনে সেলা লেক দেখা যাচ্ছে, এই যে এই হলো সেলা লেক। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত ঠান্ডা রয়েছে। সেই যে আমরা এখানে স্নোফল অল্প অল্প হচ্ছে, হ্যাঁ ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এখানে হ্যাঁ হ্যাঁ আর একটু বেশি হলে দেখাচ্ছি। অল্প অল্প ছোট 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 হচ্ছে, এখন হচ্ছে। কি ঠান্ডা লাগছে? ও আর এইদিকে মামা, এইদিকে দিয়া, এই যে ওইখানে ঠান্ডায়। আর ভাই একটু নিচে গেছে লেকের কাছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে এখানে সেলাপাসে এসে। এত ঠান্ডা থাকবে ভাবতে পারিনি, তবে সত্যি আমরা মানে যেরকম ভেবেছিলাম যে সেরকমই ওয়েদার এখানে পাচ্ছি। এই যে আমরা এখন সেলা লেক থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমার পাশে দেখছো সেলা লেক, এই দেখো। আর এই লেকের অর্ধেক বরফ আর অর্ধেক জল। ঠিক সেলা লেকের পাশ দিয়েই রাস্তাটা এরকম ভাবে গেছে। এই রাস্তাটাই সোজা তাওয়াং যাচ্ছে। আমরা এরপর যশবন্তগড় মেমোরিয়াল হয়ে তারপর আমরা তাওয়াং যাব। এই যে দেখো পুরো বরফ হয়ে আছে এই লেকটা। নুরানাং ফলস দিয়ে যে জলটা পড়ে সেটা এই সেলা লেকের জলটাই গলে ওখান থেকে যায়, গিয়ে ওটা তাওয়াং রিভারে গিয়ে মেশে। এর পেছন দিয়েই ওখান থেকে জলটা বেরিয়ে যায়। এবার আমরা এই ব্রিজ দিয়ে এপার থেকে ওই পারে যাচ্ছি তাওয়াংয়ের দিকে। হ্যাঁ, জয় জনতা ব্রিজ ক্রস করে আমরা ওই পার থেকে এই পারে চলে এলাম, পাহাড়ের ওই পার থেকে এই পারে। রাস্তা দেখো। এখানে তাওয়াং যাওয়ার পথে জাং বলে একটা জায়গা আছে, তো সেখানে আমরা এখন লাঞ্চ করতে নেমেছি। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, হিন্দু রেস্টুরেন্ট। তো এই হিন্দু রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করব। দেখি কি পাওয়া যায় এখানে, তো সেই বুঝে খাবো। তো ওরা উঠে গেছে অলরেডি।
তো আমি আবার যাচ্ছি, চলো। তো আমরা এই ভেতরে ঢুকে এখন বসে আছি, অর্ডার দেওয়া আছে। তো একটা অর্ডার এখানে এসছে, ভেজ ম্যাগি এসছে, ভেজ ম্যাগি যেটা আমি অর্ডার করেছি, আর ওইদিকে একটা ভেজ স্যুপ এসছে। আর এখানে বাবা আর মা এরা থালি অর্ডার করেছে, ওটা আসবে। তুমি কি অর্ডার করেছো? কি হলো, কিচ্ছু খাবে না? ও বলছে কিছু খাবে না, ওর গা গোলাচ্ছে। তো এখানে ভেজই, সব ভেজ আইটেমই পাওয়া যায়, শুধু এগ আছে। বাবাই ভেজ থালি নিয়েছে আর এগ কারি নিয়েছে, আর দীপ ওইদিকে ম্যাগি নিয়েছে, আর মার ভাই দিকে ভেজ থালি নিয়েছে, আর মামা দিকে স্যুপ খাচ্ছে। আমরা এখন লাঞ্চ করে এবার ফিরছি, এখানে হোটেলেই যাব আমরা, আর কোথাও আজকে যাব না, সোজা তাওয়াং হোটেলেই ফিরছি। এদিকে দেখো বরফগুলো কিরকম ঝুলছে ওপর থেকে, কি সুন্দর ঝুলছে, বিউটিফুল লাগছে সিনটা প্রচন্ড। জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু এখান দিয়ে খুবই ভালো লাগছে দেখতে। দেখো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বরফ ওপর থেকে নেমে এসছে, এই যে গাছের ফাঁক দিয়ে। আর এই দেখো পাহাড় দেখো বিশাল, আর তার মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে চলেছি। আমরা তাওয়াংয়ে চলে এসেছি, তাওয়াংয়ে হোটেলে ঢুকে পড়েছি। হোটেলটা তো সেরকমভাবে তোমাদেরকে দেখানো হয়নি, ওটা দেখিয়ে দেবো, ওটা নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। আর তার আগে, হোটেল দেখার আগে একটু ওকে দেখে নাও। দেখো এত ঠান্ডা লেগে গেছে, পাশে দুখানা ব্ল্যাঙ্কেট, হ্যাঁ সোয়েটার, চাদর, তোমার মুখ দেখতে পাচ্ছে না কেউ। রুম হিটার নিয়ে বসে আছি। হ্যাঁ, ওর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আর এখানে রুম হিটার দিয়েছে, রুমের ব্যবস্থা ভালোই রয়েছে, এখানে একটা খাট আছে, এখানে একটা বেড আছে। আর ওকে দেখো খালি, হ্যাঁ, কান চাপা দিয়ে, নাক চাপা দিয়ে, সব চাপা দিয়ে বসে আছে, আর প্রচন্ড ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আর ওইদিকে রিয়া ঘোরাঘুরি করছে, হাবু করছে, হাত ঘষছে। ঠান্ডা সবারই লাগছে, প্রত্যেকেরই। এখানে এখন তোমার কত দেখলাম, তখন 6-7 এরকম দেখেছিলাম, মানে রাতে আরো নামবে টেম্পারেচার, মানে 2-3 এরকম তো রাতে তো যাবেই। তো এই হলো আমাদের এখন অবস্থা। পুরো ফগ, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, এত কুয়াশা হয়ে আছে, এত ফগ হয়ে আছে, পুরো কুয়াশায় ভরা, একদম ঢাকা, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না।